নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এই রুমের যে বিছানার চাদরটা রয়েছে সেটা আজকে ভেবেছি চেঞ্জ করে দেব। চারদিকে বিছানাপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এই রুমটাও চারদিক না এলোমেলো হয়ে রয়েছে। বেশ কয়েকদিন ধরে এই রুমটা পরিষ্কার করব ভাবছিলাম, কিছুতেই হয়ে উঠছিল না। তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা থেকেই এই রুমটাতেই লেগে পড়বো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। রাতের বেলায় যেহেতু এসি চালিয়ে ঘুমোই, সেই জন্য এই ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা নিতে লাগে। ভোরের দিকটায় ভীষণ ঠান্ডা লাগে আর কি। আসলে ঘুমের মধ্যে যখন থাকি তখন কি হয় যে এসিটা তো আর উঠে বন্ধ করা হয় না। ঘুমের ঝুলে তখন আর উঠে যে এসি বন্ধ করব সেটা তো হয়ে ওঠে না। তো দেখা যায় যে ওই সারা রাত যখন এসি চলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে ভোরের দিকটায় ভীষণ ঠান্ডা লাগে। তো ওই জন্যে ব্ল্যাঙ্কেটগুলো নিলে বেশ সুবিধে হয়। তো যাই হোক, বিছানার চাদরটা তুলে দিয়েছি, আর আমি ভাবছিলাম আজকে কোন চাদরটা পাতবো। তো বেশ কয়েকটা চাদর নতুন কেনা রয়েছে, আমার মনটা কিন্তু ওখানেই পড়ে আছে। আমার না এমনিতেই একটু বিছানার চাদরের উপরে বেশ দুর্বলতা রয়েছে। তো যে কারণে নতুন চাদর যদি ঘরে থাকে আমার মনটা ওইখানেই পড়ে থাকে কখন বিছানায় নতুন চাদরটা পাতবো। তো ওই জন্য আজকে একটা নতুন চাদর পেতে দিলাম। এই চাদরটা কিনেছিলাম, তো রাখাই ছিল ঘরেতে। কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। এর আগের দিনে একটা নতুন চাদর পেতেছিলাম, আজকেও একটা পেতে নিলাম। এখনও দুটো চাদর আমার কেনা রয়েছে নতুন। তো ওই দুটো ভেবেছি এখন আর পাতবো না, পরে কোনো সময় আর কি ভাঙবো। এখন এই দুটো রয়েছে, আর বাকি তো অনেক চাদর আমার বের করা রয়েছে। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি। আর এরপরে বালিশের কভারগুলো পরিয়ে দিয়ে তারপরে যাব বিবেকের যে পড়ার টেবিলটা রয়েছে সেটাও গুছিয়ে পরিষ্কার করতে হবে। আপনাদের দেখাবো, দাঁড়ান কি অবস্থা করে রেখেছে। চারোদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমি এইগুলো সারাদিন পরিষ্কার করতে করতেই আমার সময় কেটে যায়। রুমের ভেতরে বিছানার চাদর, পর্দা এগুলো চেঞ্জ করে দিলেই না রুমটার আলাদা রকমই দেখতে সুন্দর লাগে। এমনিতেই মনে হয় যেন নতুন বিছানার চাদর পাতলে ঘরটা একদম আলাদা রকম লাগে। এই যে দেখুন পড়ার টেবিলটাতে কি অবস্থা করে রেখেছে। এইভাবে সমস্ত জিনিস ফেলে রেখে দেয়, আমাকে আবার গুছিয়ে জায়গা মতন রাখতে হয়। তো এই ছোটো ছোটো গাড়িগুলো এই বক্সটার মধ্যেই ভরে রেখে দিলাম, বাস্কেটটার মধ্যে। এখানে থাকলে দেখা যাবে সব একটা জায়গাতে থাকবে, আবার যখন খুঁজবে তখন এর মধ্যেই সমস্তটা পেয়ে যাবে। তো ওই জন্য এই বাস্কেটটার মধ্যে সমস্ত ছোট ছোট খেলনাগুলো রেখে দিলাম। কালার পেন্সিল নিয়ে খেলা করেছে, চারোদিকে কালার ফেলে একদম যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। আর এরকম দাগ হয়ে গেছে, জানি না এগুলো উঠবে কি না। যদি না ওঠে টেবিলটা দেখতে ভীষণই বাজে লাগবে। চলুন চেষ্টা করে দেখা যাক এগুলো তুলতে পারি কি পারি না। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দাগগুলো সব উঠে গেছে, সুন্দরভাবে টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখুন এইভাবে রাখলে দেখতে কত ভালো লাগে। তবে এই আমি গুছিয়ে দেবো, একটু পরে এসে দেখবো আবারও সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো চলুন কেমনভাবে গুছিয়ে রেখেছি আপনাদের একবার দেখিয়ে দিই। অনেকটা সময় কেটেছে, আমরা ব্রেকফাস্ট করেছি, তারপরে দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর বিবেক বসেছে এই যে ড্রয়িং করতে। আর বিবেক এই যে ড্রয়িং করে দেখুন একা একা। ও বেশ ভালোই ড্রয়িং করে, এগুলো ওকে কিন্তু কোথাও ড্রয়িং শেখে না। আগে শিখতো, তারপরে নিয়ে যাওয়া নিয়ে আসার খুব সমস্যা হতো, দিয়ে ছাড়িয়ে দিয়েছি। তো এখন এই নিজে নিজেই ফোন দেখে টিভি দেখে নিজে নিজে করে আর কি। স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর এরপরে যাব আমি এখন বাজারে। বাড়িতে দেখছি চাল বাড়ন্ত, সবজিপাতি আলু পেঁয়াজ কিছুই নেই। এখন গিয়ে মার্কেট থেকে নিয়ে এসে তারপরে আর কি রান্না বান্না শুরু করব।
বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম, রাস্তায় বেরিয়েছি মনে হচ্ছে যেন আগুনের গোলা পড়ছে গায়ে, এরকম অসহ্য গরম রয়েছে। তো তাড়াতাড়ি করে কিনে নিয়ে সমস্ত কিছু বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 11:30। তো অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্নাও করতে হবে। তো আগে ভাবলাম এগুলো সব বের করে সবজিপাতি যেগুলো নিয়ে এসেছি জায়গা মতন গুছিয়ে রাখি, তারপরে বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো করব। বাজারে গেলে ঘুরে ঘুরে বাজার করতে করতে অনেকটা সময় চলে যায়। একটা জায়গায় তো সব কিছু পাওয়া যায় না, মলে গেলে তবুও একটা জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায়। তবে মলের যে সবজি বা ফল সেগুলো তো খুব একটা ফ্রেশ থাকে না। তো সেই জন্য আমি বাজার থেকেই সবজিটা ফলটা এগুলো নেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখুন চাল নিয়ে এসেছি। প্রথমে গেলাম সবজি দোকানে, তারপরে ফলের দোকানে আলু পেঁয়াজ নিয়েছি, এদিকে চাল কিনেছি, তারপরে মুদি দোকানে গিয়ে টুকটাক আরও জিনিস নিয়েছি। মিষ্টি দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে টক দই নিয়েছি আর সাথে নিয়েছি একটা ব্রেড। আর আজকে দেখুন মাশরুম দেখলাম, খুব সুন্দর মাশরুম দুটো পেয়েছি, তো 2 প্যাকেট মাশরুমও নিয়েছি। আজ আর মাশরুমটা রান্না করব না, ভেবেছি কালকে করব। তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি চিকেনও আমি নিয়ে এসেছি, আবার মাঝখানে চিকেনের দোকানেও ঢুকেছিলাম। তো চিকেন নিয়ে এসেছি, আজকে ভেবেছি একটুখানি বিরিয়ানি বানাবো। তো দেখি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আর কি মানে বিরিয়ানিটা করব। আর বিরিয়ানি করতে গেলে তো কতটা সময় লাগে আপনারা জানেনই। তো যাই হোক, আগে ফলগুলো ধুয়ে রেখে দিই, কেননা এই বিবেক একটা একটা করে নেবে আর খেতে থাকবে। তো যদি না ধুয়ে দিই তখন ও তো ধুয়ে খাবে না, ওই আধোয়া ফলগুলোই খেতে থাকে। তো সেই জন্যে আমি ফল আনলে না সবার প্রথমে ধুয়ে তারপরেই রাখি। তো এইদিকে আম নিয়েছি, আর 4টে আম নিয়েছি, আর এখানে নিয়েছিলাম 1 কেজি লিচু, আর তার সাথে নিয়েছিলাম 6টা ওই কাঁঠালি কলা। সমস্তটা গুছিয়ে নিয়েছি প্রায়, আর এখন শুধু চিকেনটা ধুয়ে নিয়ে তারপরেই আর কি রান্নাটা বসিয়ে দেবো। এগুলো করতে করতেই আরও আধ ঘন্টার বেশি উপরে সময় লেগে গেল। সমস্ত কিছুর জায়গা মতন গুছিয়ে রাখতে তো জানেনই আপনারা, অনেকটা সময় চলে যায়। আর এই তো বিরিয়ানিতে আলু দেবো, সেই জন্য প্রথমে আলুগুলোই কেটে সিদ্ধ বসিয়ে দেবো। আমি কিভাবে বিরিয়ানিটা বানাই আপনাদের সঙ্গে আজকে তাই শেয়ার করব। আর আমি বিরিয়ানি খুব কম বানাই, কেননা বিবেকের বাবা যখন থাকতো আগে তখন বেশ কয়েকবার বানানো হয়েছিল। আর এখন বাড়িতে বিরিয়ানি খুব একটা বানানো হয় না, যখনই খেতে ইচ্ছে করে দোকান থেকেই কিনে নিয়ে এসে তারপরে আমি আর বিবেক দুজনে খেয়ে নিই। তবে আজকে ভাবলাম একটু বানিয়ে দেখি, যেহেতু অনেক দিন বানাইনি। আর দেখবেন একটা খাবার যদি অনেক দিন না বানানো হয় না, তখন দেখবেন সেটা না আস্তে আস্তে মনে হয় যেন মাথা থেকে বেরিয়ে যায়। কিভাবে বানাতাম বা কিভাবে বানিয়েছি সেগুলো মনে হয় ভুলেই যাই। সবজিপাতি গুছিয়ে যা যা কাটার দরকার ছিল সেগুলো সব কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি। আর এরপরে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর চালটা আমি একটুখানি আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর চালটাও দিয়ে দিলাম। আর এইদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে চলুন আলুটা সিদ্ধ করে নেব। তো বড় বড় আলু কাটলে একটা সিটি মেরে নিলে না বেশ সুন্দরভাবে আলুটা আর কি সিদ্ধ হয়ে যায়। তো ওই জলের মধ্যে একটুখানি হলুদ দিলাম, আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। আর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আপনারা হলুদ আর লঙ্কার গুঁড়োটা বাদে ফুড কালারও ব্যবহার করতে পারেন। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে আলুটা আমি আর কি সিটি মারতে বসিয়ে দিলাম। আর ভাতটা এখনও হয়নি, ততক্ষণে চলুন মশলাটা দিয়ে আর চিকেনটা মেখে নিই। তো চিকেনের মধ্যেও দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা, তার মধ্যে দিলাম হলুদ, নুন আর একটু লেবুর রস দিলাম, আর সাথে দিলাম আদা রসুন বাটা। তো আমি আজকে চিকেনটা ফ্রাই করে তারপরেই আর কি বিরিয়ানিটা বানাবো। অনেক রকমভাবে বিরিয়ানি বানানো যায়, এক একজন এক এক রকমভাবে বিরিয়ানিটা বানায়। তো এক একজনের বিরিয়ানির স্বাদ এক এক রকম হয়। তবে আমি যেভাবে বানাই এভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমাদের বাড়িতে এই বিরিয়ানিটা ভীষণ পছন্দ করে সবাই, আর আমারও খেতে বেশ ভালো লাগে। আর বিবেক তো খুবই পছন্দ করে বিরিয়ানি খেতে, সেটা দোকানের কেনাই হোক বা বাড়িতে বানানোই হোক। ভাতটা নামিয়ে দিয়েছিলাম, তারপরে ওইদিকে বেরেস্তাটা বসিয়ে দিয়েছি। যতক্ষণে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলো এইদিকে ছুলে নিই। যত তাড়াতাড়ি কাজটা এগোনো যায় ততই ভালো। যত তাড়াতাড়ি যতটুকুনি কাজ এগিয়ে রাখতে পারবো ততক্ষণই আর কি আমার টাইমটা সেভ হবে। তো যাই হোক, ডিমগুলো ছুলে নিয়েছি, আর এইদিকে বেরেস্তাটা আমার হয়েই এসছে। বেরেস্তাটা নামিয়ে নিয়ে বাকি রান্নাটা শুরু করব।
ওই তেলের মধ্যেই আলুগুলো একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা করতেও পারেন, আবার সিদ্ধ করে দিলেও কোনো অসুবিধে নেই। তবে একটুখানি এরকম তেলের মধ্যে যদি ফ্রাই করে দেওয়া হয় না, মনে হয় যেন খেতে আরও বেশি ভালো লাগে। তো ওই জন্যই আমি আলুগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম। সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ফ্রাই করে নিলাম। আর ডিমটাও অল্প একটুখানি এর মধ্যে ভেজে নেব। একদম সিদ্ধ ডিম দিলে স্বাদ লাগে না খেতে, ওই জন্য আমি একটুখানি তেলের মধ্যে এইভাবে ভেজে নিই। তবে ডিমগুলো কিন্তু আমি হলুদ নুন ছাড়াই ভেজেছি, নুন হলুদ দিলে কালার ধরে যেত, সেই জন্য আমি নুন হলুদ দিলাম না। আর ওই যে ভাজা তেলটা ছিল, ওই তেলের মধ্যেই এখন আর কি চিকেনটা ভেজে নেব। এইভাবে চিকেন ভেজে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খেতে বেশ ভালো হয়। খুব বেশি যে কড়া করে ভাজবো সেরকমটাও নয়, একটুখানি গায়ে রঙটা ধরেছে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যেই এরপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাও খুব বেশি করে ভাজার দরকার নেই, একটু কোনো রকম ভাজা হলেই হবে। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতন নুন। মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে এটা ভালো মতন সিদ্ধ হতে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আর কি বিরিয়ানিটা বসাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টক দই, আর তার সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু অনেকটা কমে এসেছে। আর এই পর্যায়ে নামিয়ে দিয়েছি। আর এখন এই যে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, এটার মধ্যেই বিরিয়ানিটা আর কি বসাবো। প্রথমে চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা আমি ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে। তো নিচে যদি একটু ঝোল ঝোল টাইপের থাকে তাহলে পোড়া লাগার ভয়টা থাকে না। তো এর মধ্যে ওপরে এই যে দিয়ে দিলাম সাদা ভাত, তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, আর এরপরে এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। আর এরপরে চিকেনটাও একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো, আর ডিমটাও দিয়ে দেবো। সমস্তটা দিয়ে এরপরে সুন্দরভাবে আর কি সাজিয়ে নেব, যেভাবে বিরিয়ানি সাজায়। তো এটা তো আপনাদের নিজেদের উপরে কিভাবে সাজাবেন, কি কি দেবেন সেটা একদম নিজের উপরে। তো যাই হোক, একটা লেয়ার করে তারপরে আবারও আর কি ওপর থেকে সাদা ভাত দিয়ে দিলাম, তারপরে আবারও দিলাম বেরেস্তা, তারপরে দিলাম ধনেপাতা। একটা বাটিতে দুধ নিয়ে ওর মধ্যে কেশর দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম কেওড়া জল, মিঠা আতর, সমস্তটা দিয়ে একবারই বাটিতে গুলে নিয়েছিলাম। আর ওই গোলাটাই দিয়ে দিলাম আর কি ওপর থেকে। আর তার উপর থেকে একটুখানি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর ঘিটাও দিয়েছিলাম। সমস্ত দিয়ে তারপরে এই যে দমে বসিয়ে দিলাম। একদম সিমে বসিয়ে দিয়েছি, আধ ঘন্টা মতন আর কি দমে থাকুক, ততক্ষণে বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি দেখুন রান্না করতে গিয়ে চারদিক ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, সেইগুলো এরপরে একটা একটা করে জায়গা মতন গুছিয়ে রাখি। রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রাখলে না দেখতেও বাজে লাগে, আর কাজ করার সময় তো জানেনই যে চারদিকে এরকম এলোমেলো হয়েই যায়। আর আমার একটু বেশি এলোমেলো আজকে হয়ে গেছে। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে নিলাম। আর কয়েকটা বাসন আর কি ধুয়ে রাখছি, অনেক বাসনও বেরিয়েছে। দিদি এসে না মানে হয়তো কিছু বলবে না, তারপরেও নিজের খারাপ লাগে যে খুব বেশি বাসন যখন করে ফেলি, আমি কিছুটা বাসন ধুয়েও রাখি। তো যাই হোক, বড় বড় কয়েকটা বাসন ধুয়ে নিয়েছি। আর এখন একটুখানি ওই স্যালাড বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে রায়তা। তো জানেন তো, এই বিরিয়ানির সাথে আর কোনো কিছু আমার দরকার হয় না। চিকেন থাকে, ডিম থাকে, আলু থাকে, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। কিন্তু সাথে একটু রায়তা আর একটুখানি পেঁয়াজ শসা কেটে নিলেই হয়, বেশ ভালো। তো ওই জন্য পেঁয়াজ আর শসাটা কেটে নিলাম। আর চলুন এরপরে রায়তাটা বানিয়ে ফেলি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, একটুখানি সাদা লবণও দিয়েছি। আর এর মধ্যে দেব একটুখানি চিনি, ব্যালেন্স করার জন্য আর কি টকটা। আর এর মধ্যে এই যে শসা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইভাবে রায়তা করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর এই যে বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। চলুন বিরিয়ানির ফাইনাল লুক আপনাদের দেখাই। কত সুন্দর বিরিয়ানি হয়েছে, আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো ঘর আমার একদম মমো করছে বিরিয়ানির গন্ধে। তো দেখে আর লোভ সামলাতে পারছি না। স্নান তো আমার আগেই হয়ে গেছে, আর এখন অনেকটা বেলাও হয়েছে। তো ভাবলাম রেডি যখন হয়েই গেছে, এরপরে গিয়ে খাওয়া যাক। আর এই তো বিবেক আর আমি দুজনে মিলে আর কি বিরিয়ানি খেতে বসে পড়লাম। আর বিরিয়ানিটা দেখুন একদম খিলা খিলা বিরিয়ানি হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর কেমন হয়েছে বিরিয়ানিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।
খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।